শহর থেকে গ্রাম, বিশ্বকাপের উত্তেজনা এখন পুরো বাংলাদেশকে ছুঁয়ে গেছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরে জেলা শহরগুলো সেজেছে বিশ্বকাপের সাজে। ফেনী তেমনি একটি শহর। ব্রাজিল আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে পুরো শহর। তবে বিশ্বকাপ শুরুর আগে তাদের উদ্বেগ এখন খেয়ালি লোডশেডিং নিয়ে। জুলহাস তালুকদারের ক্যামেরায় ফেনী থেকে বখতিয়ার মুন্নার রিপোর্ট। বিশ্বকাপের লড়াইয়ে অবস্থান অনেক পেছনে হলেও সমর্থনের লড়াইয়ে সামনের সারিতে বাংলাদেশ। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থনে বিভক্ত এখন পুরো দেশের ফুটবল প্রেমীরা। ফেনী বা বাদ যায় কিভাবে? প্রিয় দল আর প্রিয় তারকার পক্ষে ঝড় তুলেছে স্থানীয় তরুণ থেকে বৃদ্ধ সবাই। প্রতিযোগিতায় নেমেছে কার চেয়ে কে বড় পতাকা উড়াতে পারে। তাই ফেনীর ছোট বড় ভবনগুলোর ছাদ থেকে এখন আকাশ দেখাই যায়। রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে তরুণ পতাকা বিক্রিকে মৌসুমী ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ীরা। আর্জেন্টিনার আর ব্রাজিল পতাকা বেশি বেচা, আর অন্য দেশের পতাকা দুই একটা হালকা বেচা। তবে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া অন্য দেশের পতাকা বা সমর্থক খুব একটা চোখে পড়ে না। শহরের পশ্চিম ডাক্তারপাড়ার ফুটবল প্রেমী তরুণেরা একই ছাদে উড়িয়েছেন বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। এত আয়োজনের পরও ফুটবল প্রেমীরা শঙ্কায় আছেন লোডশেডিং নিয়ে। এবারে বিশ্বকাপের খেলাগুলো ঠিক যে সময় পড়েছে, ঠিক সে সময় আমাদের কারেন্ট থাকে না, তো আমরা টেনশনে আছি কিভাবে খেলাটা দেখব। আমাদের অনেক আয়োজন, কিন্তু এই যে বিশ্বকাপ নিয়ে আমাদের যে মাতামাতি, যে আনন্দ, হই হুল্লার, সব হই হুল্লার মনে হয় যে ব্যর্থ হয়ে যাবে এই লোডশেডিং এর কারণে। ইলেকট্রনিক্সের দোকানগুলো হাজির হয়েছে নতুন নতুন অফার নিয়ে। দর্শক চাহিদার পরও বিদ্যুৎ বিতরণ বিভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে পারেনি। বিশ্বকাপ খেলাটি যেহেতু পিক আওয়ারে, সেহেতু লোডশেডিং হওয়ার সম্ভাবনা বেশি। এটা রাতারাতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। তারপরেও আমাদের চেষ্টা থাকবে খেলা চলাকালীন সময় যেহেতু লোডশেডিং কম হয়। এবারের বিশ্বকাপের আনন্দ বিদ্যুতের লোডশেডিং এর করাল ঘাসে যেন নিরানন্দের জোয়ারে ভেসে না যায়। এই জন্য ফেনীর ফুটবল প্রেমীদের সরকারের কাছে প্রত্যাশা, খেলার সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে। বখতিয়ার মুন্না, এটিএন নিউজ, ফেনী। শেষ করব নিউজ আওয়ার। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।